ওকে, মাসফি, Yes. তোমার পরিচয় বলো। আমি মাশকুর রহমান মাশফি। আমি বাংলাদেশে থেকে এসেছি, বাংলাদেশ খুলনায় থাকি। আমি নর্দার্ন ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজিতে বিবিএ করতেছি, এবার ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারে। আর এই 1 উইক হয়েছে নেপাল আসছি। সো আসলে নেপাল আসার পর একটা জিনিস দেখলাম যে মানে ন্যাচারাল বিউটি বলতে আসলে যে জিনিসটা, এটা এক্স্যাক্টলি মানে বোঝা যাচ্ছে যে আসলে এটা মানে কি ডিফাইন করে। এখানে প্রত্যেকটা মানে প্লেস এতটা গ্রিনারি, মানে দেখলেই আর কি মানে একটা ভিতর থেকে খুবই একটা স্যাটিসফ্যাকশন কাজ করে। আর এখানের রোডস গুলো এত ক্লিন, এত সুন্দর, এবং যেটা আসলেই মানে খুবই পজিটিভ একটা দিক একটা কান্ট্রি হিসেবে। আর রোডে ট্রাফিক নেই বললেই চলে। আর এই পর্যন্ত যতগুলো প্লেসে ঘুরলাম, যেমন ধুলাখালিমে ছিলাম, তারপরে হচ্ছে চন্দ্রগিরি ছিলাম, পোখরা ছিলাম, আর আজকে হচ্ছে নাগারকোট। দেন সারাংকোট গিয়েছিলাম, কয়েকটা টেম্পল ঘুরেছি। দেন অনেক পাহাড়ের উপর দিয়ে উঠে উঠে কয়েকটা স্পটে গেছি। তো আসলে ওভারঅল খুবই ভালো লাগছে। আর চিতওয়ান কেমন লাগলো? হ্যাঁ, চিতওয়ান চিতওয়ান তো হ্যাঁ, চিতওয়ান জঙ্গল থেকে কালকে সাফারি। আসছি। হ্যাঁ, চিতওয়ানও অনেক সুন্দর জায়গা। চিতওয়ানের থেকে ভালো লেগেছে হচ্ছে এটার জিপ সাফারিটা, যেটা হচ্ছে মানে একটা পুরো ঘন জঙ্গলের ভিতর দিয়ে জিপে করে ওয়াইল্ড অ্যানিমালস দেখতে হয়। তো ওইটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল, খুব ভালো তোমার লাগছে। সব ঘোরাঘুরির মধ্যে কোন জায়গাটা তোমার বেশি ভালো লেগে গেছে যদি মার্ক দিতে হয়? তাহলে আমি বলবো অবভিয়াসলি চন্দ্রগিরি। চন্দ্রগিরি না? Yes, হ্যাঁ। কারণ চন্দ্রগিরি। আমি চন্দ্রগিরি থেকে পুরো মাউন্ট এভারেস্টটা একদম ফুল ক্লিয়ার দেখছি। আর এতটা হাইটে ছিল, নিচে দিয়ে মেঘ, উপর দিয়ে আবার হালকা রোদ, এই সাইডে মাউন্টেন, মানে অল ওভারও ওইটা একটা অন্যরকম অন্যরকম। এক্সপিরিয়েন্স ছিল। চন্দ্রগিরি রিসোর্ট যেহেতু ছিল, হ্যাঁ হ্যাঁ, চন্দ্রগিরি এটা একটা রিসোর্ট। 5 স্টার হ্যাঁ, 5 প্লাস স্টার। একটা রিসোর্ট। তো চন্দ্রগিরি রিসোর্ট খুব মজা পাইছো না? হ্যাঁ, খুব ভালো হয়েছে। ওকে। আর বাকি সবই তো হ্যাঁ মানে কোনটাকে ভালো বলবো, কোনটা সবই একসেপ্ট, হ্যাঁ তাই না? হ্যাঁ, মানে মানে সবগুলোই খুবই ভালো লাগছে অল ওভারঅল, বাট মোস্ট মোস্ট যদি বলি যে সব থেকে বেশি ভালো লাগছে কোনটা, তাহলে হচ্ছে চন্দ্রগিরি। আর অল ওভারঅল প্রত্যেকটা প্লেসই ভালো লাগছে। আর আরেকটা জিনিস, এখানের খাবারগুলো, ফুড, স্পেশালি নেপালি থালি, ইটস টু গুড, এটা বলতেই হবে। নেপালি খাবারগুলো অনেক মজা। আর নেপালি যে ট্রেডিশন, এদের যে পুরনো কালচার, আমি হচ্ছে চিতওয়ানে যখন ছিলাম, রাতে এদের একটা কালচারাল শো ছিল, থারু কালচারাল শো যেটাকে বলে এখানে। তো ওই কালচারাল শোটা এতটা মানে মনোমুগ্ধকর, এতটা সুন্দর, এটা না দেখলে আসলে কেউ বুঝবে না। মানে এদের কালচারকে যুগের পর যুগ ধরে ধরে রাখছে। এই জিনিসটা অনেক পজিটিভ একটা সাইড এটা কান্ট্রি হিসেবে। তো ওই জিনিসটা খুব ভালো লাগছে, ওদের ট্রেডিশনটা। So, আমাদের যে হোটেলগুলো আমরা সব ট্যুর তোমাদের অ্যারেঞ্জ করছি, ওইটা তোমার কি ধারণা, সব ভালো ছিল? হ্যাঁ, এই পর্যন্ত যতগুলো হোটেলে ছিলাম, ফার্স্ট অফ অল ধুলাখালিতে যে হোটেলটা ছিলাম, ধুলিখিল লজ রিসোর্ট। খুবই খুবই সুন্দর একটা হোটেল ছিল। মানে এটা হচ্ছে পাহাড়ের গায়ে, কয়েকটা ধাপে ধাপে করা। এই হোটেলটা অনেক সুন্দর ছিল, আসলে এটা মানতেই হবে। তারপরে হচ্ছে ওইখান থেকে আসলাম হচ্ছে চন্দ্রগিরি। চন্দ্রগিরিতে যেটা ছিলাম, ওইটা একটা 5 স্টার হোটেল ছিল, যেটা বললাম। হোটেলটা খুবই সুন্দর ছিল অল ওভারঅল, মানে হোটেল থেকে পুরা মাউন্ট এভারেস্টের ভিউটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছিল। দেন আসলাম পোখরাতে, পোখরা হোটেলটাও খুব ভালো ছিল। পোখরা, পোখরা ভিলেজ রিসোর্ট। হ্যাঁ, পোখরা ভিলেজ রিসর্ট। তারপর হচ্ছে চিতওয়ানে ছিলাম, চিতওয়ান হচ্ছে যে হোটেল জাঙ্গল গ্রাউন্ড। ওদের সামনের যে ডেকোরেশনটা, ওদের গার্ডেনটা অনেক সুন্দর, ভিতরের ডেকোরেশনগুলো খুবই ভালো লাগছে আমার কাছে। আর এখন হচ্ছে যে আছি নগরকোটে, এটা হচ্ছে চৌতারি। চৌতারি হোটেল অ্যান্ড রিসর্ট। এই হোটেলটাও খুবই সুন্দর, এটাও হিল ট্র্যাক্সের উপরে বানানো।
সো এখান থেকে অল ওভারঅল ভিউটা খুব সুন্দর আসে। আর স্পেশালি যখন ভোরবেলায় মানে 5:30-6টা থেকে যদি ওঠা হয়, আকাশ ক্লিয়ার থাকে আর পুরো মাউন্ট এভারেস্ট ওই সাইডে দেখা যায়। তো এটা একটা সো ইউ রিকমেন্ড, তাহলে তুমি রিকমেন্ড করতেই পারবে না, এভারেস্ট ইন্টারন্যাশনাল অ্যারেঞ্জমেন্ট খুবই সুন্দর, অবভিয়াসলি তাই না? নো ডাউট। ওকে, থ্যাংক ইউ। অ্যান্ড নেপাল ইজ নট ওয়ান্স, দোজ হু কাম সে বারবারে আসে। Not only Nepal, Nepali people, Nepali food, Nepali places, ও everything is এক্সেলেন্ট, no? 10 on 10. Thank you. Yeah.